নমস্কার বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম 2017-র কাট অফ মামলার। আজকে এই মামলার শুনানি ছিল, আর এই মামলায় রীতিমতোভাবে ব্যাকফুটে চলে গেছে আজকে পিটিশনাররা। আজকে মামলাকারীদের যে পিটিশনার ছিলেন ফিরদৌস শামীম মহাশয়, ওনাকে আজকে বিচারপতি বলতে গেলে পুরো তুলোধনা করেছেন। বিচারপতি মহাশয় আজ এটাও বলেছেন যে এটা কোনো বাজার নয় যে আপনারা চাইলেই কোনো রায় পেয়ে যাবেন। তো চলুন এখন বিস্তারিত জানা যাক কি হয়েছে আজকের কোর্টরুমে। আজ পিটিশনারদের পক্ষ থেকে ছিলেন ফিরদৌস শামীম মহাশয় এবং গোপা বিশ্বাস মহাশয়া, আর পর্ষদের পক্ষ থেকে ছিলেন সুবীর সান্যাল এবং রাতুল বিশ্বাস মহাশয়। আজকে প্রথম দিকে কোর্টে একটু প্রবলেম ছিল, সাউন্ড শোনা যাচ্ছিল না, বাট কিছুক্ষণ পরেই ফিরদৌস শামীম মহাশয় এসে উপস্থিত হন। উনি এসে বলেন যে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট যারা, তারা চাকরি পেয়েছেন, কিন্তু উনার যারা পিটিশনার আছেন তারা হাই মার্ক পেয়েও কোনো রকম চাকরি পায়নি, এই জন্যই ওনারা কোর্টের কাছে দ্বারস্থ হয়েছেন। তো তখন বিচারপতি মহাশয় জিজ্ঞাসা করেন যে কখন এই প্যানেলটি পাবলিশ হয়েছে। এর উত্তরে ফিরদৌস শামীম মহাশয় বলেন যে 2022 সালে এই প্যানেলটি পাবলিশ হয়েছে। আর তখনই বিচারপতি প্রশ্ন করেন যে 2022 সালে প্যানেল প্রকাশ হয়েছে, আর আপনি মে মাস 2025-এ এসে রিট পিটিশন ফাইল করছেন কেন? এতদিন কেন? 3 বছর ধরে আপনারা কি করছিলেন? 3 বছর কেন কাটিয়ে দিলেন আপনারা? ফিরদৌস শামীম মহাশয় তখন বলেন যে আমাদের আরটিআই এর উত্তর পেতে অনেক দেরি হয়ে গেছে, এছাড়াও আমাদের অনেক কেস ছিল, এই কারণের জন্য আমাদের এই অ্যাপ্লিকেশনটা করতে এত লেট হয়ে গেছে। বিচারপতি মহাশয় তখন জিজ্ঞাসা করেন যে এটা কোন নিয়োগ প্রক্রিয়া? তখন সুবীর সান্যাল মহাশয় বলেন এটা 2017 সালের নিয়োগ প্রক্রিয়া। আর তখনই ফিরদৌস শামীম মহাশয় একটু চেঁচিয়ে ওঠেন। উনি বলেন হ্যাঁ, এটা 2017 সালের নিয়োগ প্রক্রিয়া, 2022 সালে হয়েছে, অনেক কিছু বলেন। তো উনার চেঁচামেচি দেখে তখন বিচারপতি মহাশয় খুব খেপে যান। খেপে গিয়ে ওনাকে বলেন যে চেঁচাবেন না, এটা কোনো বাজার নয় যে আপনি চেঁচামেচি করলে আপনাকে রায় দিয়ে দেওয়া হবে। এরপর ফিরদৌস শামীম মহাশয় একটু নরম গলায় কথা বলেন। উনি তখন বলেন যে 2016 সালে ওনার পিটিশনাররা অ্যাপ্লাই করেছিল, 2022 সালে তার প্যানেল বের হয়, কিন্তু তার চেয়ে কম নাম্বার পেয়েও যারা প্যানেলে আছে, বাট ওনার পিটিশনাররা তার চেয়ে বেশি নাম্বার পেয়েও প্যানেলে নেই। মজার কথা হচ্ছে ওনার পিটিশনাররা নন ট্রেন্ড। এইবার 2016 সালে যেহেতু নন ট্রেন্ড ও ট্রেন্ড একসাথে পরীক্ষায় হয়েছিল, তাই সেই রুল ওয়াইজ এরা বেশি নাম্বার পেয়েছে, তো এদেরকে চাকরি দিতে হবে। তখন বিচারপতি মহাশয় বলেন যে তা তো সম্ভব নয়, কারণ নন ট্রেন্ড যারা, ওদেরকে তো আগেই ট্রায়াল কোর্ট বাতিল করে দিয়েছে। তখন ফিরদৌস শামীম মহাশয় বলেন যে না, তাদেরকে নন ট্রেন্ড হওয়ার জন্য বাতিল করেনি, আসলে কিছু করাপশন থাকার জন্য ওদেরকে বাতিল করা হয়েছে। পর বিচারপতি সৌগত সেন মহাশয় বলেন যে নন ট্রেন্ডের যে কেসটা, সেটা ডিভিশন বেঞ্চে এখনো পেন্ডিং অবস্থায় আছে, তো সেটা যতক্ষণ না ওখান থেকে ডিসপোজ হচ্ছে বা কোনো রায় আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এর উপরে কোনো রকম মন্তব্য করতে পারছি না বা অর্ডার দিতে পারছি না। তো আজকে এখানেই এই মামলাটি শুনানি শেষ হয়েছে। পরবর্তী আপডেট কি হচ্ছে তা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, যাতে নেক্সট ভিডিও আসলেই আপনারা এই নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।